তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি তোমাদের হোস্ট সূর্যেন্দু আবার কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব একটা কম্পোজিশন রুল সম্পর্কে। এর আগে দুটো ইম্পর্টেন্ট কম্পোজিশন রুল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। একটা ছিল দ্য রুল অফ থার্ডস এবং আরেকটা ছিল লিডিং লাইন্স। তো আজকে আমরা আরেকটা কম্পোজিশন রুল সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আজকে আমরা যে কম্পোজিশন রুলটা সম্পর্কে আলোচনা করব সেটাকে কিন্তু আমরা বলি সিমেট্রি। তো সিমেট্রি মানে আমরা বাংলা জানি সদৃশ বা একই রকম জিনিস। তো আলটিমেটলি এটা কি, কম্পিউটারে আমরা এক্সাম্পল দেখে বুঝবো। তার আগে কিছু কথা বলে নিই যে কোনো ছবিকে আমরা যদি দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর দুটো সমান পার্টে ভাগ করতে পারি, তাহলে তার উপরের পোর্শন এবং নিচের পোর্শন, অথবা যদি আমরা দৈর্ঘ্য বরাবর ভাগ করি তাহলে বাদিক এবং ডান দিকে যদি আমাদের সেম এলিমেন্ট বা সেম জিনিস থাকে বা প্রায় সেম জিনিস, পুরোপুরি সেম না হলেও প্রায় একই ধরনের জিনিস যদি আমাদের ছবিতে থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা সিমেট্রির মধ্যে ফেলতে পারি। তো সিমেট্রি বেসিক্যালি কিন্তু আমরা ইউজ করে থাকি বিভিন্ন বিল্ডিংয়ের ছবি তোলার সময় বেসিক্যালি। তো এই সময় কিন্তু আমরা সিমেট্রি প্রচুর পরিমাণে ইউজ করি। এছাড়াও কোনো কিছু রিফ্লেকশন তোলার সময় আমরা সিমেট্রি ইউজ করতে পারি। আমি রুল অফ থার্ড বোঝানোর সময় তোমাদের বলেছিলাম যে আমরা কোনো ছবির দিগন্ত রেখাকে রুল অফ থার্ড অনুযায়ী কিন্তু ছবির মাঝ বরাবর প্লেস করতে পারি না, কিন্তু এই সিমেট্রির রুল অনুযায়ী আমরা কিন্তু দিগন্ত রেখাকে ছবির মাঝ বরাবর সুন্দরভাবে প্লেস করতে পারি। তো সিমেট্রি যেটা আমরা বললাম এতক্ষণ ধরে, তো সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে বুঝে নিই। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে আমরা এই ছবিটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সিমেট্রিটা কোথায়। যে ছবিটাকে যদি আমরা প্রস্থ বরাবর বা দৈর্ঘ্য বরাবর দুটো ভাগে ভাগ করি, দৈর্ঘ্য বরাবর দুটো ভাগে ভাগ করছি, দেখো লাইনটা আমি অন করে দিলাম, তাহলে কিন্তু সমান দুটো পার্টে কিন্তু আমরা ছবিটাকে ভাগ করতে পারছি। যে এদিকে যা আছে ছবির এদিকেও কিন্তু তাই রয়েছে। এবার যদি এটাকে আমরা প্রস্থ বরাবর ভাগ করি, তাহলে দেখো এই লাইনটা অন করলাম, সেখানেও কিন্তু তোমরা সমান দুটো পার্ট দেখতে পাচ্ছ। যে ওপরের অংশে যা রয়েছে ছবির নিচের অংশেও কিন্তু প্রায় সেম জিনিসই রয়েছে। রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তো চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। তো এটা আরেকটা ছবি। তো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ের ছবি, এটা আমি বলছিলাম। তো বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো অ্যাপ্লাই করা যায় এই সিমেট্রি রুলটা। তো দেখতে পাচ্ছ যে ছবির ডান দিকে এবং বাঁ দিকে যা এলিমেন্ট রয়েছে বা বিল্ডিং রয়েছে, দুদিকে কিন্তু প্রায় সেম দেখতে লাগছে আমাদের এই ছবিটার জন্য। তো যদি আমি অন করি লাইনটা, এই দুটো পার্টে যদি আমি ভাগ করি, তাহলে এদিকে এবং এদিকে কিন্তু প্রায় সেম দেখতে বিল্ডিং আমাদের রয়েছে। চলো আরেকটা ছবি দেখে নেওয়া যাক। এই ছবিটা দেখো খুব সুন্দর। যদি আমরা এটাকে মিডল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এদিকে এবং এদিকে প্রায় সেম জিনিসই আমরা পাবো। তো আরেকটা ছবি দেখি। এই একটা ছবি যেটা রিফ্লেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আমি বলছিলামও যে রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু যদি আমরা হরাইজন্টাল লাইনটাকে বা মিডলের লাইনটাকে যদি আমরা ছবির একদম মাঝ বরাবর রাখতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর ছবি পেতে পারি এই সিমেট্রি রুল অ্যাপ্লাই করলে। এখানে সেটা সবচেয়ে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটার ক্ষেত্রে একটা পাহাড় রয়েছে এবং এখানে কিছু জঙ্গল রয়েছে, এবং এটাকে যে পুরো মিডল বরাবর যদি আমি ভাগ করি, অন করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছ যে এই জিনিসটা উপরে রয়েছে সেম রিফ্লেকশন কিন্তু জলের মধ্যে নিচেও আমরা দেখতে পাচ্ছি। তো অসাধারণ কিন্তু একটা কম্পোজিশন হয়েছে এই কারণেই। তো আরেকটা ছবি দেখি চলো। এই ছবিটা আমার নিজের তোলা ছবি, বাঁকুড়া বিষ্ণুপুরের তোলা ছবি। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি ছবিটাকে এমন অ্যাঙ্গেলে তুলেছি একটা সাইড থেকে, না এই দিক থেকে না এই দিক থেকে, একদম এমন একটা অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছি যে যদি আমি লাইনটা অন করি, দেখো সিমেট্রি, যদি আমি লাইনটা অন করি তাহলে কিন্তু এর এদিকে যা রয়েছে প্রায় এদিকেও সেম জিনিস আমার রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে এই ছবিটা সিমেট্রি মেনটেন করেই তোলা। তো আমরা বুঝতে পারলাম যে সিমেট্রি কিভাবে আমরা ছবিতে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা দেখে নিলাম যে সিমেট্রি কিভাবে আমরা আমাদের ছবিতে অ্যাপ্লাই করতে পারি, ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এরপর থেকে আমরা ফটো তোলার সময় কিন্তু এটাও মাথায় রাখবো যে সিমেট্রিকে আমরা কিভাবে আমাদের ছবিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ছবিটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করব। তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করো, কারণ আমি প্রত্যেক সপ্তাহে কিন্তু এই জাতীয় প্রচুর টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে আপলোড করি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর আরেকবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরেকটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের সঙ্গে। ততক্ষণ অবধি টাটা।